দাড়ি ইচ্ছেন গীতা ও রবিউল আউয়াল আইলে আমি রাখি আর মাঝে মাঝে 11 মাস পালাই দিই তো বুঝিয়া তাহলে জবাব দিত এই রবিউল আউয়াল আইলে আমি দাড়ি ইচ্ছেন রাখি আর এমনি ফালাই দিই তো জি আপনারা মুখের দাড়ি ইচ্ছেন গীতা 12 মাস আছে চল্লাই যে ও মেসাব রেজিকান জানলে নবীর দাড়ি ইচ্ছাই নইল আব্দুল্লাহ আদর মুখর দাড়ি মৌলানা সাহেবের মুখর দামি মুরব্বীর মুখর দামি যুবক ভাইয়ের মুখর দাড়ি ইকসান ব্যক্তি বিশেষের কোনো পরিচয় নাই ইকসান হল সিরাতুন নবী নবীর আদর্শ না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পারলাম কিনা পাঞ্জাবি একটা আমার আস্থা করি আমি রবিউল আউয়াল আইছে লাগাইছি আর আমি ফিন্দি না মাত্তা নাই না আল্লাহর 12 মাস ফিন্দি আপনার মাথার টুপিটা আল্লাহর 12 মাস ফিন্দনি না খালি রবিউল আউয়াল চান্দু ফিন্দ মাতো কোয়া এইলে একটা নবীর সুন্নত দয়া করে কয়েকটা কিতা জুড়ে কয়েকটা কিতা ওটাও সিরাতুন নবী জুড়ে ওটাও কিতা সিরাতুন নবী মিসওয়াকি গো আপনার লাগি নবীর সুন্নত সিরাতুন নবী ইলা কিচ্ছু না যে রবিউল আউয়াল আইছে আর ব্যবহার করি আর বাদে বাদ দিল জি না আপনারে বাইলে আমি সালাম করি আপনি আমার বাইলে সালাম করেন নবীর সুন্নত এটা সিরাতুন নবী আমি যে কথা বুঝাইতাম চাইছি আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়ে শুরু করেন খানি শেষ হয়ে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন খাইতে সময় আপনি ডাইন দিক তো খাওয়া শুরু করেন ঘুমাইতে আপনি ডাইন খাতে ঘুমাইন বিয়া শাদী করতে সময় নবীর সুন্নত ফলো করেন সংসার চালাইতে নবীর সুন্নত ফলো করেন ব্যবসা করতে নবীর সুন্নত ফলো করেন জীবন চালাইতে নবীর সুন্নত ফলো করেন বিচার করতে নবীর সুন্নত ফলো করেন এক কথায় মানব জীবনের দুর্নাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উম্মতে আল্লাহর যে বন্দা নবীর যে উম্মতে নবীর সুন্নতরে ফলো করিয়া তার জীবন চালায় তার জীবনে নবীর সিরাতুন নবীরে মানি লেগছে বড় করে কইতে সুবহানাল্লাহ হ্যাঁ আমি গুনাহগার আপনি হয়তো নবীর পুরাপুরি সুন্নত আদায় করিয়া চলবে আমারই তৌফিক নাই আমার শয়তানে বেড়া লাগাইয়া কম করার একটা ভিন্ন কথা মাতকা চাব একটা আপনি হয়তো বেশি নেকির কাম করলাম আমি কম করলাম মাতকা একটা ভিন্ন কথা কিন্তু আমি নবীর সিরত মানি না দূরে কই তৈব নবীর আদর্শ মানি না আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে মাশাআল্লাহ তাইলে আশা করি বুঝছেন সিরাতুন নবী খারে হয় নবীজির জীবন আদর্শ নবীর কথা নবীর খাদ নবীর সমর্থন নবীর দেখা নিবত নবী কিলা খাইছেন নবী কিলা ঘুমাইছেন নবী কিলা বাথরুমও গেছেন কিলা বাথরুম তো বার হয়েছেন কিলা আল্লাহর হাবিবে নামাজ পড়ছেন কিলা নবী রোজা রাখছেন কিলা নবী হজ করছেন কিলা নবী সংসার করছেন কিলা নবী রাষ্ট্র চালাইছেন এক কথায় গোটা জীবনটার দিন নবীর আদর্শ মতো আপনি চলেন তাইলে আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে সিরাতুন নবী মানছেন এক 2 নম্বর হইল সিরাতুন নবীর মাহফিল আল্লাহর 12 মাস হয় সুবহানাল্লাহ মানন্য কথা আপনারা ইমাম সাহেব শুক্রবারে মসজিদের মিম্বরে উঠেন ইমাম সাহেব হুজুর না আপনার না কোনো রুশব ইমাম সাহেব হুজুর যে কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর মিম্বরে উঠলে 2-4 কথা সিরাতুন নবীর উপরে মাতইনি মাত্তা নাই একটা জুম্মা বার করে কাজে জুম্মাত নবীর মাতছেন না ইমাম সাহেব হলে নবীর কথা কইছেন না অর্থাৎ নবীজির একটা হাদিস বয়ান করছেন না এগুলা কোনো জুম্মার বক্তব্য আছে যদি এমনি বাংলা ওয়াজ কইনু না মিম্বরে উঠিয়া যখন খুতবা দেন তখন কইনি না বাবা যুবক ভাই জুড়ে মাত্র কইনি যদি মানই না তো এখন খুতবা নাইয়া প্রমাণ দিলেন ফয়লাকুর খুতবা তো আছে সানি খুতবা তো নবীর হাদিস আছে আল্লাহর কালাম আছে ঠিক নেই তাইলে বুঝা গেল সিরাতুর আলোচনা হয়নি মাত্তা না হয়নি ওই আমি নমাজ পড়লে সিরাতুন নবী মানছিনি আমি টুপি কিনলে সিরাতুন নবী মানছিনি আমি বিশ্বাস করলে সিরাতুন নবী মানছিনি আমি পাঞ্জাবি পড়লে সিরাতুন নবী মানছিনি তাইলে আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ এর বাদেও যদি আমার কোনো ভাইয়া কয়েছে মিলাদুন নবী পালন করে নিয়ে সিরাতুন নবী মানই না হাসা করে ওকাই দুঃখ আমি খানো তুইটা হয় আমার ভাই আমার উপরে ভুল ধারণা করছে না হয় আমার বন্ধু আমার একটা মিথ্যা অপবাদ দিছে মাতো আমার এই 2 কথা তো এক কথা হইতে হইব তো হয় আমার উপরে ভুল ধারণা করছে
না হয় আমার ভাই আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিছে, কিন্তু আমরা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই আমরা এখানে স্বীকার করি নবীর সিরত ছাড়া, নবীর আদর্শ ছাড়া, সিরতুল নবী সাইসাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো পথ কোনো পথ নাই। শেষ। সিরাতুল নবী আশা করি কিছু বুঝছেন তো? এর বাদে যদি কই বলে আমরা সিরাতুল নবী মানি না, তো মানমুনি কথা মানতাম না। দুঃখ লাগে ওখান 11 মাস 12 মাস আল্লাহর 12 মাস দিনটাই 24 ঘন্টা সিরাতুল নবী পালন করার চেষ্টা করি। হয়তো আমি পারি না, আমার অভ্যাস খারাপ, শয়তানে আমারে করবার দেয় না, কিন্তু আমি চেষ্টা করি। ও মাস আইলে, রবিউল আউয়াল মাস আইলে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করি, যেটারে আমরা নাম দিছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাইয়ান গেইটো আছেন, যদি আপত্তি না থাকে তাই বই যাব, ইলা তো কিচ্ছু না, যে দোলাদলি চলে গীতার লাগি রে ভাই গাল ফুলাইও বইতে আবার বই যায়, গাল ফুলাইয়া ইনু বইয়ে কোনো লাভ নেই, এবার বিতরাইয়া দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড় বড় করি বড় কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরশের নিচে সেজদায় পড়েন কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু, নবীজির সিরত ছাড়া ভাই ইকো কমাইয়া, নবীজির সিরত ছাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ, বড় করে কথা, কোনো রাস্তা নাই। কিন্তু এই সিরত পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই। না দুনিয়ায় আনাইয়া সুবারেন্ট নিয়ে গেছে মাতই না ওই হোক। ইমাম সাহেব রে ইমাম সাহেব মানতে হইলে ইমাম সাহেবের একদিন জন্ম হয়েছে, এখানে মানতে হইব। আপনি যদি গার তেরামি করিয়া কই না 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 মান না, আপনার না কইলে কি তো হয়েছে, নবী তো জমিনে আইসো না, আইসই না, এটা সুজা জোয়া। সিরাতুন নবী ছাড়া জান্নাতও দেওয়া যায় না, আর সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাওয়া যায় না। কই না ঠিক না? ঠিক না? সিরাতুন নবী ছাড়া জান্নাতি হইবার সুযোগ নাই, আর সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার হইছে নি? বলে তেখেনে এখান লিয়ে ফেতনা কেন? বলে ফেতনার দুই একটা কারণ আছে, আল্লাহ মাফ করক যদি কিতাবি কোনো কারণ থাকে। এখানে আমি কই আমার ব্যক্তিগত যে একটা দৌড়া পড়ছে একটা আমি কই, এর মাঝে একটা কারণ আছে। আমরা কিছু ভাই বন্ধু ওগুলোর ধারণা জানি না, মন্তনে ধারণা না, সমাজ বুঝাইবার লাগি ধারণা না, বক্তব্যর ব্যাপারে আল্লাহ মাফ করক। তবে আমার কাছে লাগছে যে বন্ধু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুহরে নবুয়তর বিষয়টারে, নবীজির জুহরে নবুয়ত
নবুয়তির প্রকাশের বিষয়টারে, অর্থাৎ যেদিন নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল ওই দিন তনে আল্লাহ যে নবীরে নবী হিসাবে সমাজ প্রকাশ করাইছেন, গঠাইছেন, এই বিষয়টারে তাই খুব সুন্দর করে হাইলাইট করেন। আর কইতে গিয়া কই নৌকতা যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। জানি না আমার কথা বুঝছেন কিনা। যদি কোনো বন্দি আনা বুঝিয়া কইয়া তখন আল্লাহ মাফ করছে। যদি বুঝিয়া কইলেন যে যদি যেদিন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এদিন তো তাই নবী হয়েছে, আল্লাহ মাফ করুক। আমার বাইর ইমান রয়েছে কিনা আল্লাহ কইত, আমি কইতাম না আছে না, ইখান আমার কোয়ার সাহস নেই। তবে রয়েছে কিনা আল্লাহ বালা জানেন। কারণ নবীরে আল্লাহ 40 বছর বয়সে কোরআন দিয়া নবী বানাইছেন না। নবীরে আল্লাহ 40 বছর নাই, দুনিয়ায় আইবার সময় নাই, দুনিয়া বানাইবার সময় নাই, মানুষ বাঁচাইবার সময় নাই। মানুষ ফিরিস্তা খেউরে যখন বানাইছেন না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু যখন আল্লাহ সৃষ্টি করছেন না, তখন আল্লাহ এই নবীরে নবীর মর্যাদা দান করে দিচ্ছে। বড় হয়ে হইতে সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে নি? এখন যদি আমার ভাইয়া ভাই বলে না না যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়েছেন, তাইলে বুঝা গেল এর আগের 40 বছর তান্না খান তুম পাবলিক আসলা নবী মাত্তা নাই। তান্না খান বুলা এন্ডা খাওয়া আসলা খুব ভালো বুঝুন জানো। ওই একটা কারণ আমি তুকাইয়া পাইছি। আরেক কারণ হইল যদি আমার ভাইয়ের মিলাদুন নবী নবীর জন্মর আলোচনা করা যায় কি, তাইলে এখানে প্রমাণ হয়ে যাব যে নবীর জন্ম আল্লাহর সৃষ্টির অন্য কোনো মানুষের জন্মের মতো নাই। আল্লাহ আসতে বুঝিয়া তাহলে জবাব দেবা কথা ঠিক নেই। নবীর জন্ম আল্লাহর সৃষ্টির দ্বিতীয় অন্য কোনো মানুষের মতো, বড় করে কথা অন্য কোনো মানুষের মতো ইখান মানয়নি হইলা হোক আর তুলিয়া হইতে মানয়নি দূরে হোক মানয়নি কেন মানতা না বাধ্য মানতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আল্লাহর সৃষ্টির অতুলনীয় জন্ম। সুবহানাল্লাহ। নবীজির জন্মের আলোচনা যখন কোনো উম্মতের সামনে প্রকাশ করো, ফতান বালা করি লক্ষ্য করুকা, নবীজির জন্মের আলোচনা যখন কোনো উম্মতের সামনে প্রকাশ করা হয়, তখন এই উম্মতের যদি নবীর প্রতি মহব্বত থাকে জিরো, তাইলে নবীর মহব্বতর নবীর জন্মের আলোচনা উনার সাথে সাথে এই মহব্বতটা আল্লাহর বন্দার ভিতরে শত শত কোটি কোটি গুণ বেশি বাড়ি যায়। সুবহানাল্লাহ। যদি নবীর প্রতি ভালোবাসা থাকে শূন্য, তাইলে এই আলোচনা উনার বাদে নবীর প্রতি আকাশচুম্বী ভালোবাসা হয়ে যায়। এমন কি যদি মানুষটা নবীর জন্মের আলোচনা বই যায়, তাইলে মুফাসসিরিন ইকরামুল্লাহ কইছেন যে ই আল্লাহর বান্দার আমলনামাত নফল ইবাদতের সওয়াব লেখা হই যায়। মাত বুঝুন জানো মিলাদুন নবীর মাহফিল হবো নাকি এর আব্দুল্লাহ আদর বাবর বানাইল কথা নাই। যে বেটার উসিলায় ভারত বাংলাদেশের মানুষ হাদিস পাইছেন, হাদিসে নববী পাইছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দা হইরা যে মানুষ মিলাদুন নবীর বরকতময় মাহফিল গিয়া বই যাইব, বিশ্বাস রাখে জানো ই মানুষটায় যে জায়গাত মিলাদ শরীফ অনুষ্ঠিত এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর বরকত রহমত না দিল। তাইলে এই মাহফিল বইলে বরকত পাইতো নাই, মাত্তা নাই। এই মাহফিল বইলে বরকত পাইতাম নাই। যে মাহফিল বই মানুষের নফল ইবাদতের সওয়াব পায়, যে মাহফিল বই মিলাদুন নবীর মাহফিল বই এই মানুষ নবী সম্পর্কে ধারণা ভালো হয়ে যায়। আল্লাহ না করক যদি কোনো বিধর্মীর সামনে যদি নবীর জন্মের আলোচনা হয়ে যায়, আল্লাহ যদি দয়া হয়ে যায়, আর কোনো বিধর্মী যদি এই সময় নবীর জন্মের আলোচনা মনোযোগ দিয়া শুনিলেইতে পারে, আল্লাহর দয়া হয়ে যেতে পারে। নবীর আলোচনা শুনতে শুনতে এক সময় তার ভিতরে ইমানের নূর আল্লাহ পয়দা করবে। ইলা অসংখ্য ঘটনা ঘটছে দুনিয়ায়। তে ইউ জুড়ে কিতাল লাগি নবীর বিষয়টারে 40 বছরের হোক আল্লাহ তো নেতে লাই লেইন টান কোন বেজালে ভাইছে আল্লাহ জানদা। তবে ওখান উনছি কোনো বয়ানে উঠিয়া কই
নবী আল্লাহ আসলা কইতে কইতে কইলেন নবী সাধারণ মানুষের মতোই একজন ছিল। সাধারণ মানুষের মতো আব্দুল্লাহ আর ইমাম সাহেব মহাসাব তো সমান সাধারণ মানুষ। আমি দিলাম মার্কেট তো নেই হুজুরের তো ওল্লা আইসেন সাধারণ তো 100 মান হওয়ার কথা। তো হুজুরের কথা বুঝা যায় না, তান জন্মান নবীর জন্মে 100 মান হয়েছে। মাত্তা নাই সব তান জন্মান নবীর জন্মে 100 মান হয়েছে। তো হায় রে হায়, ও বেমারটা আমরা খাইছি, ও বেমারটা আমরা খাইছে। এটা আমি বললাম বইয়া এক কথা কইছি, একদিকে বিজাতি হলোর অত্যাচার আর অন্যদিকে আমরা গড়ে গড়ে মায়ের কোনটা হরাইতা ইলাও আছে এই জমিনের হকানি আলিম উলামা অলি আল্লাহ হল, যারা সরকারি কক্কা কৌমি কক্কা ফুলতলি কক্কা যত ধরনের আলিম উলামা হল আসলা জীবনে নামাজ লইয়া কোনোদিন বেজাল হইছে না হইছে? মাত্তা নাই হইছে? নামাজ লইয়া কোনোদিন বেজাল হইছে? রোজা লইয়া কোনোদিন বেজাল হইছে? তেরাবি লইয়া হোক আমরা মুরব্বী বাবা বলে তেরাবি লইয়া কোনোদিন বেজাল হইছে? বর্তমানে তেরাবি লইয়া বেজাল হয়নি, মাত্রা না আপনার হোক স্বীকার করো হয়নি। এখন মাত্র নাই রোজা মাস এইবার আটকানো 15-20 দিন আটকানে উনবানে সারা দেশ মাটাইলার খেগে 8 টাকা পড়তো আর খেগে নাইরে খাত বানাইতো ইয়ে করতাল আরম্ভ হয়েছে। সারা জীবন 20 টাকা পড়লে এখন তার টাটা পড়ি গেছে কিলা কমানিত থাকছে উঠিন থাকবে। মাতই না আছে না নাই? আর মাতক আছে কিলা দেখেন জানো, 1 বছরে মানুষ ঘুরিয়া যখন সবে কদরের রাইট পায় এবাদতি করতো, সবে রাতর রাইট পায় এবাদতি করতো, সুহাদায়ে কারবালার দিবস পায় এবাদত বন্দেগি করি আল্লাহর হাবিবর আহলে বাইতের মহব্বত প্রকাশ করতো। দেখা যায় এটা অনুষ্ঠানে গিয়া যথেষ্ট বাধা আইছে। স্বীকার করো বাধা আইছে? সবে বরাত পালন করা ইদানিং বাধা আইছে না আইছে না? মাতকা আইছে নি? আইছে। তেরাবিন নমাজ 20 টনে বার করছে না 8। এর বাদে কিটা বলে নমাজ পড়তা আগর মুসলমান হলে নবীর সুন্নতি নিয়মে এখন নয়া নমাজ বার হয়েছে, কোনো গিয়ে অন্য কোনো গিয়ে এমনিও বাঁধে যা বাবা খেয়ে করতে ও তো চলে হকবা চলে নি না চলে না চলে। এই যে ফেতনা এগুলা গরুয়া মাইনি না গরুয়া মাইন না মাতক এগুলা গরুয়া মাইনি। ও গিয়া কইলাম যে হুজুরে মনে করেন নবী তান লাগামি একজন সাধারণ মানুষ, তাই নবীর জন্মের আলোচনা করাত গেলে তো মানুষের কাছে ধরা খাইলিবা। কারণ হুজুরে মসজিদের মেম্বরও কইলা নবী তো আমাদের মতোই সাধারণ একজন। আরবার এখন নবীর জন্ম দেখা যায় দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো মানুষের মতো না কোনো বাবার ওটা কইতে পারবো বুকুতা দিয়া যে তান লাগার নবীর জন্ম হয়েছে হকা। আব্দুল্লাহ না আব্দুল্লাহ 14 গোষ্ঠী তো বার্তা না কইতা যে আব্দুল্লাহ দুনিয়াইতে এবার আগে লিফলেট একটা চাপা করিয়া দুনিয়ার বাজারও কেউ বাটিছে। আসল বাংলাদেশও আমরা সারা পৃথিবী তিলা দ্বিতীয় কেউ আছে যে তাই দুনিয়াইতে এবার আগে তার নাম ঠিকানা বাপর নাম মার নাম গোত্র গোষ্ঠী এলাকা স্থান সময় সপ্তাহ ঠিক করিয়া চিঠি একটা বাটা হয়েছে আগামী 2024 ইংরেজির এত তারিখে এত তারিখে অমুক বারে অমুক জায়গায় অমুকের ছেলে অমুক একজন জন্ম নিবেন আর উনি কয়েকদিন পরে চেয়ারম্যান হবেন, এরপরে এমপি হবেন, এরপরে মন্ত্রী হবেন, এরপরে রাষ্ট্রপতি হবেন, এরপরে জাতিসংঘের মহাসচিব হয়ে অনেক কিছু হয়ে গেলেন। ইলা কোনো চিঠি বার হয়েছে তো দুনিয়াতে এইবার আগে মাতকা জি না আমার মাতিক নাই খুব তিত্তা লাগবো তবে মন্তনে শুনুন যান ও তো যাইরা কি রাগ করিয়া আচ্ছা আমি আর কই রাগ করি যাই মাছ বুঝনানি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাইবার আগে আবার যুবক ভাইয়া নহান দিলর খান গিয়া গেতো বালা করে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাওয়ার তশরিফ আনার আগে কতদিন আগে সুজা জবাব দেন জানো 570 বছর আগে হোকা কতদিন আগে 570 বছর আগ পর্যন্ত এর আগে কত লাখ কত কোটি বছর কত হাজার বছর আগে এইখান আল্লাহ বালা জানেন। তবে 570 বছরের আগ পর্যন্ত আল্লাহ জমিনের মাঝে বিশেষ করি আল্লাহ রব্বুল আলামিনের নবী রাসূলগণ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবী রাসূলগণের গেছে আর নবী রাসূলগণের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করছেন কুরআনে পাক ছাড়া যে 103 খান কিতাব তৌরাত জবুর ইনজিল আর 100 খান সহিফা সমস্ত কিতাব এবং সমস্ত নবী রাসূলগণের গেছে আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে গোটা জগৎবাসীর লাগি আমার নবীজির খবর আল্লাহ আগে পাঠাইয়া দিয়েছে।
স্মৃতি এখান লিফলেট বার করিয়া কেউ চাবা করছে না দুনিয়াইতে এবার আগে, কিন্তু নবী দুনিয়াইতে এবার আগে আসমানি সমস্ত কিতাব আল্লাহ আমার নবীর আলোচনা করিয়া রাখছে। ই নবী তো হও মেসা বল লাগান নাই, নিজে মসজিদের মেম্বরে উঠিয়া কইলাম নবী তো আমাদের মতোই একজন। জি হয় জি হয় জি হয় টান লাগা মাত বুঝরা তো খেনে ভাই মিলাদুন নবী মারতে যায় না বলে ও গিয়া ধরা খাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই জগতের মাঝে পাঠাইবার আগে এই জগৎটারে কেমন করি সাজাইছিল। ও ভাই আজকে এনডিআরএফ নাবর মানে নবীর বিরুদ্ধে মাতিলছে, আমরা এখনো হজাগু হয়েছি না, অনেকের দিকে কিতা হয়েছে তাই নল্লা হজাগু মুখ মাইছে কিতা হয়েছে বুঝতে যেদিন সুপ পড়বে এদিন না বুঝতে কিতা। মনে রাখিও মুসলমান, ই নবীরে নবী দুনিয়ায় আইবার আগে যারা নবীর লোক ধরার চেষ্টা করছে, নবীরে মহব্বত করছে, এরারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছে। ই নবীরে দুনিয়ায় পাইয়া যারা মহব্বত করছে এরারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছে। কিয়ামত পর্যন্ত যারা নবীরে মহব্বত করিয়া লোক ধরবো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির কাফেলাত করিয়া রে জান্নাতে যাওয়ার সুযোগ করে। আর যারা নবীর লগে যুগে যুগে দুশ্মনী করছে আইলো ভাই ওতাল আমার চার দোকানদার গিয়ে দেখে দিই না, আমি চা খাই না, আমি আজও চা খাইতাম না, ওতাল আইলো আপনি খাইতাম ও তো ফান আরো কত আনি এমনিও বদনাম ছুটিয়ে না আরো লাগা কত আনি বেদারিন আমার মাত বুঝরা নিবা চাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ই জমিন ফাটাইবার আগে ই জগৎটারে আল্লাহ কেমন সাজাইছে। আপনার এলাকার যদি আল্লাহ একটা বাস্তব উদাহরণ দিয়ার মনে করি লোকটা যদি আপনার এলাকার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যদি কোনো মিটিং বালাই তাইলে এই মিটিং একটা হুট করি তারিখ করিয়া তো যেদিন করবা এদিনই তো হইলিবা নাই চাব মাত বুঝিয়া তাহলে জুড়ে হোক। আপনারা গাঁৱত যদি রাষ্ট্রপতি আইতা চান বা প্রধানমন্ত্রী আইতা চায় তাইলে আপনারা আজকে মিটিং করি আজকে প্রধানমন্ত্রী আনলিবা তো বুঝা গেল এই বিষয়টা বাক্যার জটিল। অন্তত বছর 6 মাস আগে প্রধানমন্ত্রীর গেস্তনে তান পিএস রে দরিয়া আর মন্ত্রী মিনিস্টারের দরিয়া তান গেস্তনে বললা ডেট কনফার্ম করবা, এর বাদে মন্ত্রী পরিষদে মিটিং করবা, এর বাদে যে এলাকাত এইটা এই এলাকার ছোট বড় মাইজলা হুরু বড় যা আসন নেতা লিডার খেতা যা আসন সারা খালি দলে দলে মিটিং করবা। মাতো কোয়া আমি হাসা কই জানি মিটিং করবা, এর বাদে থানা পর্যায়ে মিটিং করব, এর বাদে জেলা পর্যায়ে মিটিং করব, এর বাদে বিভাগীয় পর্যায়ে মিটিং করব, এর বাদে কেন্দ্রীয় কমিটির লিয়া মিটিং করব। মিটিংর মাস দুয়ে কাকতনে পেস্টুন বেনার ইটা দিয়া সারা যে জায়গাত মিটিং হইতো ই গেলা কত কিলোমিটার পর্যন্ত খালি গেইটে আর বেনারে খালি লাল হয়েছিল। হাসা কই জানি মাতকে আশা কই জানি। এর বাদে যেদিন মিটিং হইতো এর আগতনে সাংবাদিক সকল সময় সময় আইবা, মিটিং আবো বাকি রয়েছে 13 দিন, মিটিং করে আগেও সাংবাদিক হলাইয়া মাঠ দেখলা তে দেখা যায় ও ডাকাতনে গোয়েন্দা অফিস তনে কত জাতর অফিসার হলাইরা কোনো গিয়ে কুকুর উকুর লইয়া ডগ স্কোয়াড হগুরে লইয়া ইয়া মাটি উঠি পরীক্ষা করে বোমা উমা কোনো গিয়ে রাখলো নি কিতানি কিতিন হোক আশা করি জানি কথা সারাটা শেষ করিয়া যখন প্ল্যান প্রোগ্রাম ডেট অনুযায়ী যেদিন মিটিং আরম্ভ হইব, যেদিন মিটিং শুরু হয়ে যাব এদিন মিটিং আরম্ভ আর সাথে সাথে হইয়া প্রধানমন্ত্রী বা প্রধান অতিথি বক্তব্য দিলেই বালি। মাশাআল্লাহ আপনারা তো মিটিং সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ আছে। পয়লা ও স্থানীয় আমার লাগান টেংরা উঠতেছে এরা উঠিয়া কত ফালানি দিবা মাতকা। এর বাদে এইবার ইউনিয়নের লিডার হল, এর বাদে থানার লিডার হল, এর বাদে মহানগরের লিডার হল, এর বাদে জেলার লিডার হল, এর বাদে বিভাগের লিডার হল, এর বাদে কেন্দ্রীয় কমিটি মাতই না। হঠাৎ করে স্লোগান আরম্ভ হইব, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, থানরে সামনে লইয়া যতই বক্তব্য দিবা ছোট লিডার তনে শুরু করিয়া কেন্দ্রীয় কমিটির যারা বক্তব্য দিবা সবার বক্তব্য প্রধান অতিথির আকর্ষণ আছে না নাই? মাত্তা না প্রধান অতিথির আলোচনা আছে না নাই? এই সম্পর্কে গুণগান গাইবানি না গাইতা নাই? মাতকা গাইবানি গাইবা লাস্টে সবর লাস্টে গিয়া একেবারে ফাইনাল টার্ম গিয়া সবর বক্তব্য যখন শেষ দলীয় সাধারণ সম্পাদকে বক্তব্য দেওয়ার বাদে হৌ যে বেটা স্পিকার যে পরিচালনা করে
যে প্রোগ্রামে পরিচালনা করেন ও বেটায় মাইক এত লইয়া হে আর কত বইল গোলা পাঠাইব খার সানো হকা প্রধান অতিথির সানো জুড়ে হকা খার সানো প্রধান অতিথির জানো বেটায় বহুতটা কইবা আমি কিছু মুখস্থ হয়েছি আপনারা যাওয়ার জন্য 6-7 মাস থেকে ঘুম খালি বন্ধ করে দিন রাত পরিশ্রম করে রাত এত পড়ে ও খান ছাড় মাছ বুঝরানি ও সারা কইয়া করবে আপনারা প্রধান অতিথি এখন বক্তব্য দিবা বিশ্বাস করো এখানে আমি আমার মনে মনে মিলাইছি আদম আলাইহিস সালাম তো শুরু করিয়া হযরত মুসা নবী ঈসা নবী যাইছেন ইউনূস নবী দাউদ নবী আইয়ুব নবী সব নবী হলে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল হলে যুগে যুগে দলে দলে গাঁয়ে গাঁয়ে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে মিটিংয়ে প্রোগ্রামে মসজিদে এলাকায় সময়ে সময়ে দিনে রাইতে একজনের প্রশংসা গাইছেন এই নইলে আপনার আমার নবী আমার নবীর শান গাইছো আমার নবীর প্রশংসা গাইছো আমার নবীর শান গাইয়া সব উম্মতরে আলী দাওয়াত দিয়া গেছেন এক নবী আইবা দুনিয়াইতে নইবা সাইয়্যিদুল মুরসালিন আফসোস আব্দুল্লাহ আদর জন্মের একদিন আগেও লাগাওয়ারির বেটায় জানে না লাগা গরুর মানছে জানে না জেন্ডু চান না লেডু সাকি গুয়া মাথই নেওয়া যাব ফুয়ার না বুড়িয়া রোহান আমার মায়ও জানেন না ঠিক না কিন্তু নবী আইবার আগে শত হাজার বছর আগে আল্লাহ জমিনবাসীরে জানাইছেন না আতুলিয়া হকে জানাইছেন না তাইলে নবীর আওয়াজ আমার আওয়াজ সমান হইছে তো জিও ও মেসাবার নবী সমান হইছে ওখান বুঝেন মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় বলে নবীর শান প্রকাশ পায় হইতা নাই সুবহানাল্লাহ মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় দূরে হোক কিতাব প্রকাশ পায় নবীর শান প্রকাশ পায় নবী কোন দিন জন্ম নিবা তারিখ কত হইব বার কি বার হইব সময় কোন সময় হইব জায়গা কোন জায়গা হইব গোত্র কোনটা হইব গোষ্ঠী কোনটা হইব গড় কোনখান হইবা মার নাম কি হইব বাপর নাম কি হইব দাদার নাম কি হইব নানার নাম কি হইব নানির নাম কি হইব সব কিছু বৃত্তান্ত আমার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করিয়া যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আসমানি কিতাব আমার আল্লাহ বর্ণনা করিয়া মেসাবে কইরা তান লাগান নবী কই আগরতলা আর কই চকিরতলা মা বুঝানি ও আন্দা বুঝুন জানো মিলাদুন নবী জুড়ে কই সুবহানাল্লাহ মিলাদুন নাকি না সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর সুবহানাল্লাহ সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর মেশকে আম্বর হতে সুবাস দিক তব তো নূর ঘাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আল্লাহ বলতলি যাওয়ার খবর লক্ষ কোটি গুণ রহমত নাজিল করে খোকা আমিন আল্লাহর ওলিয়ে রাস্তা ধরাইয়া দিয়া গেছেন রে ভাই হাসাবরি খোকা নবীজির শান আল্লাহর ওলিয়ে আমরা রে নবীর মহব্বত শিক্ষা দিছেন না দিছেন আমরা বহুত বড় সৌভাগ্য শাইরে বড় সুন্দর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনারে বানাইছে নবীজি কেমন সুন্দর আসলা আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর সোজা জবাব দেখো আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর আমার নবীজি আসলা লাল সুন্দর সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া জুলেখার বান্ধবী হলে হযরত জুলেখার বান্ধবী হলে লেবু তো আঙ্গুল কাটি লিসলা কিয়াল নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রিজিকা ইসলা যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর
কইসলা যে ইউসুফের হজরতে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে লেবুর বদলা আঙ্গুল কাটিছিল, টের পাইছিল না। কিন্তু যদি ইটা মহিলা হলে আমার নবীরে দেখতো তে আঙ্গুল কাটলো ননে কলজা কাটিল। এত সুন্দর আল্লাহ আমার নবীর। সুবহান, সাইরে বড় সুন্দর কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির জিসিম মুবারক, আপনি নবীজির শরীর মুবারক তোলে যে ঘাম বারো, এই ঘাম আল্লাহর সৃষ্টির মেশকে আম্বর হচ্ছে আরো সুগ্রাম। বড় করে হোক সুবহানাল্লাহ। গ্রাম খারে কইরে ভাই, সুগন্ধি খারে। পৃথিবীর সর্বোচ্চ দামি সুগন্ধি ব্যবহার করিয়া যদি আপনি রাস্তায় আটিয়া যাই, 5 মিনিট বাদে আমি আটিয়া গেলে কইতাম বার মতো আপনি গেছেন আটি। এলা কোনো রেকর্ড আছে নি? নাই। আল্লাহ রসুলোর সাহাবিয়ে কই নবীজি কোনো রাস্তা বাই দিয়ে হাঁটিয়া গেলে 3 দিনের ভিতরে দিই রাস্তা বাই আমরা যাইতাম, বুঝি লাইতাম যে নবীজি কোনো এক সময় বাদে হাঁটিয়া গেছে। নবীজির জিসি মুবারক তনে যে গ্রান বার হইতো সারা এরিয়া গ্রানে লই যেত। হযরতে আমেনার উপরে তো বদনাম হয়েছে। হযরতে আমেনারে মক্কার মহিলা হলে এক পর্যায়ে গিয়া হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের কাছে বিচার দিয়া কইছিল, খাজা আব্দুল মুত্তালিব আপনি কাবার মতো হইল, আপনি আমরার নেতা, আপনি সম্মানী মানুষ, কিন্তু বড় দুঃখের বিষয় যে আপনার বৌমা যার স্বামী দুনিয়ায় নাই, ও বিধবা মহিলা হইয়া তাই ডেইলি এমন খুশবু ব্যবহার করেন যে খুশবুর কারণে অন্য পুরুষ সকল তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, আপনার বৌমার লাগে একটা মনে করে উচিত না, তাই একজন বিধবা মহিলা হইয়া আর আপনার মতো একজন সম্মানী মানুষের বৌমা হইয়া তাই তা করেন কি? হযরতে আমেনারে আব্দুল মুত্তালিব সাহেবের ডাকাইয়া কইলাম, মা গো তোমার উপরে বিচার। আব্বা কিতা বিচার? বলে মক্কার মহিলা ওলাইয়া কইলা তুমি বুঝিল এমন এক খুশবু লাগা যে একটার কারণে অন্য পুরুষ তোমার প্রতি আকৃষ্ট। কইন আব্বা জান আমার এই অভিযোগ দেওয়া তো লাভ নাই, কারণ আমি তো কোনো গ্রান লাগাই না। যেদিন তোলে আমার পেটের ভিতরে আপনার আব্দুল্লাহর সন্তান আইছেন, আল্লাহ আমার পেটও দিছেন। ও আব্বা জান আপনি তো কাবার মুতল্লি, আপনার আমি পরিষ্কার জানাই আর যে আমার পেটও যেদিন তোলে ও বাচ্চা আইছেন, ও দিন তোলে আমার পেট তোলে আল্লাহ এমন একটা গ্রান পয়দা করছে, আমি যে বাদি যাই খুশবুতে সারা এরিয়া লোক। এটা আমার দোষ নেই আব্বা, আশা করি এটা তান দোষ নেই। রসুলের পাক ইসলামের কারণে আল্লাহ জমিনে গ্রান পয়দা করে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়া কইল, আব্বা যান আপনি জানেন না আমি যখন রাস্তা বাই দিয়া তিয়া যাই তখন পাথরের মাছ তুলে আওয়াজ হয়, বালুকোনা তুলে আমারে সালাম দেওয়া হয়, পাথর তুলে আমারে সালাম দেওয়া হয়, গাছপালা বৃক্ষলতা পশু পাখি আমারে সালাম দে, হিংস্র জানোয়ারে পর্যন্ত আমারে সালাম দে। আমি প্রথম বুঝতাম না, কোনো মানুষ দেখি না, কেউ দেখি না, হইতো নেই সালামের আওয়াজ হয়। আমি আতঙ্কিত হয়ে যাইতাম। এক পর্যায়ে আমি চিন্তিত হইয়া মনে মনে জিজ্ঞাসা করতাম, কে আমারে সালাম দিল? ওই সময় গায়েবী আওয়াজ যায়, আমেনা। ও আমেনা, মা গো তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ আমানত রাখছেন। মা গো এই নবী কামলিওয়ালার ইজ্জতে আমরা পাথরে তুমি মা আমেনারে সালাম জানা। নবীর জন্মর আগেই তা ঘটে। মেসাবে কইরা যেদিন কুরআন নাজিল হয়েছিল দিন তো নেতাই নবী হয়েছেন, আর এর আগ পর্যন্ত তার লাগা